হামজা ভাই কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আবারও সেই ভারতের বিপক্ষে খেলা। দেশে এসেই হামজা চৌধুরী ঘোষণা দিলেন 18 নভেম্বর ঘরের মাঠে ভারতকে করবেন নাস্তানাবুদ। ইনশাল্লাহ জিতবো। আমরা বড় ম্যাচ আমরা বুঝতেছি, সো আমরা ইনশাল্লাহ দুই গেম জিতবো। ভাই ভারতের বিপক্ষে জিতবো আমরা ইনশাল্লাহ। ভাই অভিষেক ম্যাচটার কথা মনে আছে? জি। বাংলাদেশে প্রতিবারই হামজা চৌধুরীর আগমন একটু বেশি স্পেশাল। 18 নভেম্বর ভারতের বিপক্ষে মেগা ম্যাচ বাংলাদেশের, সেই ম্যাচ সামনে রেখে হামজা চৌধুরী চলে এসেছেন। হামজা জানিয়েছেন ভারত নেপাল দুইটা ম্যাচেই জিতবে বাংলাদেশ, নিজেও গোল করতে চান ভারতের বিপক্ষে। এই ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর শিলংয়ে, সেই ম্যাচেই হামজা বুঝিয়ে দিয়েছিলেন কেন তাকে বলা হয় সাউথ এশিয়ার সেরা ফুটবলার। দেশে এসে যেমন প্রচন্ড উচ্ছ্বসিত হামজা চৌধুরী, ঠিক তার সাথে দেখা করতে মুখিয়ে কিউবা মিচেলো। You are going to meet with Hamza Choudhury. Are you excited? Yeah. I'm looking forward to meeting him. Yeah. Did you enjoy that you were going to be you already part of national team? Yeah. হামজা দলে যোগ দিয়ে ম্যানেজার আমির খানকে জানিয়েছেন এবার ভারতের বিপক্ষে জয় ছাড়া অন্য কোনো ভাবনাও মাথায় আনা যাবে না। এই ভারতের সাথেই হচ্ছে হামজার অভিষেক হয়েছিল শিলংয়ে। হামজার সাথে কি কথা হলো, কি বললো আসার পর? আসলে হামজা আসলে সবসময় আমরা একটা ফিল করি ভিতর থেকে যে ও আসবে। ও মানে হামজা আসার পরে যে জয়টা, মানে আমরা যে জয়টার জন্যই চিন্তা করি, একটা আলাদা ভিতর থেকে কাজ করে, স্পিরিট কাজ করে। এবং ওর কথা, ও কিন্তু আসার পথে বলছে যে ম্যানেজার আমাদের জিততেই হবে, আমরা জিতবো। এই যে কথাটা স্পিরিট, আমি বলবো কি আমার বলার আগে থেকে সে বলে। তো আসলে এই জিনিসগুলো খুব ইন্সপায়ার করে এবং টিমে যারা আরও আছে সবাই এই ব্যাপারে কিন্তু হামজাকে দেখলে একটা আলাদা স্পিরিট অনুভব করি আমরা। মঙ্গলবার রাতে কানাডা থেকে আসছেন সুমিত সোম। নেপাল ম্যাচের আগের দিন অনুশীলন করবেন পুরো দলের সাথে। ভারত ম্যাচের আগে নিশ্চয়ই অনুশীলন সেশনটাও ভালোই হবে। হামজার আগমন মানেই বাড়তি উন্মাদনা, আজও তার ব্যতিক্রম ছিল না। হামজা চৌধুরী বিমানবন্দর থেকে যখন টিম হোটেলে আসলেন তখনই তাকে ঘিরে ধরে গণমাধ্যম কর্মীরা। হামজাও হাসি মুখে জানিয়েছেন ভারতকে হারাতে তিনি মুখিয়ে আছেন। এরপর সুমিত সোমও চলে আসবেন, তারপরই পরিপূর্ণ হবে বাংলাদেশ দল। যদিও ফাহামিদুল ইসলামকে মিস করবেন দর্শকরা। শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে বাংলাদেশ দল জিততে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় বাংলাদেশের ফুটবল ফ্যান্স। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।